আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 14 নম্বর পর্ব। এই পর্বে আমরা দেখব হোম মেনুর অধীনে প্যারাগ্রাফ সেকশনের মধ্যে বুলেটস এর কাজ। তো চলুন শুরু করি। আমি প্রথমে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু টেক্সট টাইপ করে রেখে দিয়েছি। এখানে দেখুন অনেকগুলো লাইন টাইপ করা আছে। আমি প্রত্যেকটি লাইনের আগে বুলেটস অ্যাড করব। বুলেটস এর মানে হচ্ছে আপনি প্রত্যেকটি লাইনের আগে কিছু সিম্বল ইউজ করবেন, সেটি যে কোনো সিম্বল হতে পারে। সেটি অ্যাড করার জন্য আমরা কোথায় যাব? প্রথমে আমরা লেখাগুলো অর্থাৎ লাইনগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব বুলেটস। এই যে দেখুন, আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হোভার করতেছি, এখানে দেখাচ্ছে বুলেটস। আমরা যখন বুলেটসের উপরে একটি ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখুন প্রত্যেকটি লাইনের আগে কিছু সিম্বল চলে আসছে, অর্থাৎ এই বুলেটসগুলো এখানে ডিফল্ট অবস্থায় ছিল। আপনি যখন অন্য বুলেটস দিতে চাইবেন, অর্থাৎ এখানে আরও অনেক বুলেটস আছে বা আপনি কাস্টমভাবে অ্যাড করে দিতে পারেন। সেটি করার জন্য আপনি কি করবেন? এই যে দেখুন বুলেটস আইকনের সাথে একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনি যখন এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন রিসেন্ট, অর্থাৎ আমি রিসেন্টলি যেই বুলেটসগুলো ইউজ করেছি সেগুলো এখানে শো করবে। তারপর নিচে আছে দেখুন বুলেটস লাইব্রেরি। প্রথমে যে অপশনটি সেটি হচ্ছে নান। দেখুন আমার কিন্তু আগে একটি বুলেটস দেওয়া আছে, এই বুলেটসটি দেওয়া আছে। আপনি যখন নানের উপরে মাউস নিয়ে হোভার করবেন, অর্থাৎ নানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো বুলেটস দেওয়া থাকুক সেটি কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ নান মানে আপনার বুলেটস চলে যাবে। তারপর এখানে দেখুন এখানে অনেকগুলো বুলেটস দেওয়া আছে। আপনি মাউস নিয়ে একটি একটি করে হোভার করে দেখতে পারেন, যে বুলেটসটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা দিতে পারেন। ধরুন আমি এখান থেকে এই বুলেটসটি দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে আমার প্রত্যেকটি লাইনের আগে একটি করে বুলেটস চলে আসছে। এখন ধরুন আমি যখন মাউস নিয়ে নিচে ডাবল ক্লিক করব, করে যখন আমি কোনো কিছু টাইপ করতে চাইবো, তখন কিন্তু বুলেটস আসবে না। বুলেটসটি আসার জন্য আপনাদের কি করতে হবে? অর্থাৎ এখানে প্রত্যেকটি লাইনের আগে আমার বুলেটস দেওয়া আছে। এখন আমরা যদি নতুন কোনো লাইন টাইপ করতে চাই, তখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটি লাইনের আগে বুলেটস চলে আসুক। সেজন্য আমরা কি করব? আমরা নিচে যখন মাউসে ডাবল ক্লিক করব, তখন কিন্তু এটি আসবে না। আমাদের কি করতে হবে? আমাদের সর্বশেষ যে লাইনটি আছে তার শেষে আপনাদের মাউসটি নিতে হবে, অর্থাৎ মাউসের কার্যটি নিতে হবে। নেওয়ার পরে আপনি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, দেখুন এখানে প্রথমে কিন্তু আমাদের বুলেটসটি চলে আসছে। এখন আপনারা যাই টাইপ করেন প্রত্যেকটি লাইনের আগে কিন্তু বুলেটস চলে আসবে। এখন আপনারা যখন আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু বুলেটস চলে আসছে। এখন আপনারা চাচ্ছেন যে আমি এখন যে বুলেটসটি এন্টার দেওয়ার পরে আসে, এখন চাচ্ছেন যে এই বুলেটসটি আপনারা রিমুভ করে দিবেন, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক যে বুলেটসটি, এখানে কোনো কিছু টাইপ করবেন। কিবোর্ড থেকে আপনারা যখন ব্যাকস্পেস প্রেস করবেন, তাহলে কিন্তু বুলেটস চলে যাবে। এখন আপনারা চাচ্ছেন এই লাইনগুলোর আগে যে বুলেটসগুলো দিয়েছেন সেটি অফ করে দিবেন, অর্থাৎ বুলেটস থাকবে না। সেটি অফ করার জন্য কি করবেন? এই যে বুলেটস আইকনের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে, এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে বুলেটস লাইব্রেরির নিচে দেখুন নান। আপনারা যখন নানে ক্লিক করবেন, তাহলে কিন্তু বুলেটস চলে। আপনারা যখন আবার বুলেটস দিতে চাইবেন, তখন আপনারা ড্রপ ডাউন আইকনে ক্লিক করবেন। যে কোনো বুলেটস চাইলে আপনারা দিতে পারবেন। তারপর নিচে দেখুন এখানে আছে চেঞ্জ লিস্ট লেভেল, অর্থাৎ আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে যে লাইনগুলো আপনি টাইপ করেছেন সেই লাইনগুলো লেভেল আপনারা কিভাবে দিবেন। আমি যখন চেঞ্জ লিস্ট লেভেলের উপরে মাউস নিয়ে হোভার করতেছি, ডান পাশে দেখুন অনেকগুলো লেভেলের অপশন চলে আসছে। প্রথমটি তো ডিফল্ট অবস্থায় আছে। তারপর নিচেরটা দেখুন আমার লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে লেখাগুলো মুভমেন্ট করতেছে আস্তে আস্তে। এটা দেখুন আরেকটু মুভমেন্ট করতেছে। তারপরে এটা দেখুন আরেকটু রাইট সাইডের দিকে মুভমেন্ট করতেছে। আপনি যখন লেভেল 5-এ ক্লিক করবেন, অর্থাৎ প্রত্যেকটিতে আপনারা একটি একটি করে ক্লিক করে দেখতে পারেন কেমন চেঞ্জ আসে। যেটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন। আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন লেফট সাইড থেকে আমার লেখাগুলো কিন্তু রাইট সাইডের দিকে চলে গেছে। আপনারা যদি চান যে আরও রাইট সাইডের দিকে লেখাগুলো মুভমেন্ট করবেন, সর্বশেষ যে লেভেলটি আছে অর্থাৎ লেভেল 9, এটিতে ক্লিক করে দেখেন আপনাদের লেখাগুলো কিন্তু রাইট সাইডের দিকে চলে যাবে। এখন আপনারা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে কি করবেন? আপনারা আবার বুলেটস আইকনের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। তারপর চেঞ্জ লিস্ট লেভেল এটিতে থাকা অবস্থায় এই যে প্রথমে যে আইকনটি আছে এটিতে ক্লিক করবেন, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তারপর দেখুন আরেকটি অপশন, সেটি হচ্ছে ডিফাইন নিউ বুলেটস। আপনারা যখন এর উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে প্রথমে দেওয়া আছে সিম্বল।
সিম্বলের মানে হচ্ছে আমি আমার ওয়ার্ড ফাইলের মধ্যে প্রত্যেকটি লাইনের আগে যে বুলেটস ইউজ করেছি, আপনারা চাইলে কাস্টমভাবে ওইখান থেকে বুলেটস নিতে পারেন। সেই জন্য আপনাদের কি করতে হবে, সিম্বলের উপরে একটি ক্লিক করবেন। এখানে দেখুন ফ্রন্টস এর পাশে যে বক্সটি আছে, এই বক্সের মধ্যে আছে উইন্ডিংস, এর পাশে একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনারা এখানে অনেক অপশন আছে, আপনারা প্রত্যেকটি অপশনের অধীনে অনেকগুলো সিম্বল থাকে, আপনারা একটি একটি করে দেখতে পারেন। আমি এখানে উইন্ডিংসই দিলাম। তারপর দেখুন উইন্ডিংসের অধীনে অনেকগুলো সিম্বল আছে, আপনাদের যেটি প্রয়োজন বা যেটি ভালো লাগে সে সিম্বলটি সিলেক্ট করে ওকেতে দিতে পারেন। এখানে ধরুন আমি এই সিম্বলটি অ্যাড করব, সেজন্য আমি এই সিম্বলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন যখন ওকেতে প্রেস করব, প্রেস করার পরে এই যে দেখুন এখানে আমার প্রিভিউ দেখাচ্ছে। এই যে দেখুন এখানে অনেকগুলো লাইন দেওয়া আছে। এই লাইনের আগে আমি যে আইকনটি দিয়েছি এটি কিন্তু শো করতেছে এই যে এখানে। আপনি চাইলে এর অ্যালাইনমেন্টও আপনি ঠিক করে দিতে পারেন। এই যে দেখুন এখানে আছে অ্যালাইনমেন্টের নিচে আছে লেফট, এখানে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। এখন যখন আপনারা এখানে ক্লিক করবেন, অ্যালাইনমেন্টটি এখন লেফট সাইডে দেওয়া আছে। আপনারা যখন সেন্টারে দিবেন, তখন সেন্টারে ক্লিক করবেন, তাহলে কিন্তু যে আইকনটি আপনারা দিতে চাচ্ছেন অর্থাৎ সিম্বল, তাহলে ওই সিম্বল কিন্তু সেন্টারে চলে আসবে। তারপর এখানে আছে দেখুন রাইট, আপনারা যখন রাইটে ক্লিক করবেন তাহলে সিম্বলগুলো কিন্তু রাইট সাইডের দিকে চলে যাবে। আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা দিতে পারেন। আমি এখানে এটি রাখলাম, রাখার পরে এখন যখন ওকেতে প্রেস করব, দেখুন আমি ওইখান থেকে যে সিম্বলটি সিলেক্ট করে দিয়েছি, এখানে দেখুন প্রত্যেকটি লাইনের আগে কিন্তু সিম্বল চলে আসছে। এখন আমরা দেখব ডিফাইন নিউ বুলেটস। আমরা যখন এর উপরে একটি ক্লিক করব, তারপর আমরা এখান থেকে যাব পিকচারে যখন একটি ক্লিক করব, তখন এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন উপরে শো করতেছে ইনসার্ট পিকচার। আপনি কোন কোন মাধ্যম থেকে এখানে পিকচার ইনসার্ট করে তারপর সেটিকে বুলেটস হিসেবে ব্যবহার করতে পারবেন, এখানে কিন্তু দেওয়া আছে। প্রথমত হচ্ছে ফ্রম এ ফাইল, অর্থাৎ আপনার কম্পিউটারে আপনি ব্রাউজ করে আপনার যে লোকেশনে আপনি আইকন বা ইমেজ রেখেছেন সেটিকে আপনি ইউজ করতে পারবেন যদি আপনার কম্পিউটারে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ব্রিং ইমেজ সার্চ, এটি হচ্ছে গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন। এখানে যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, যদি আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সার্চ করে যে কোনো ইমেজ ডাউনলোড করে সেটি বুলেটস হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এখানে লিখলাম অ্যারো, লেখার পরে আমি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, অথবা এখানে দেখুন সার্চ অপশন আছে, এটিতে যখন একটি ক্লিক করব তাহলে কিন্তু ইমেজ চলে আসবে এবং সেখান থেকে আমি ইমেজটি ডাউনলোড করে ইনসার্ট করতে পারবো। তারপর নিচে আছে দেখুন অন ড্রাইভ পার্সোনাল, অর্থাৎ আপনাদের যদি অন ড্রাইভ থাকে এবং আপনাদের অন ড্রাইভে কোনো ধরনের আইকন বা ইমেজ থাকে, সেটিকে আপনি ওইখান থেকে ইনসার্ট করে বুলেটস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে ব্রিং ইমেজ সার্চ থেকে কোনো কিছু সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করা যায়। এরও লেখার পরে আমি যখন এখানে সার্চ অপশনে একটি ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তখন একটু অপেক্ষা করবেন। আপনাদের নেট কানেকশনটি যদি ভালো থাকে তাহলে সাথে সাথে চলে আসবে। এই যে এখানে দেখুন অনেকগুলো অ্যারো চলে আসছে, আপনারা যা লিখে মন চায় তা লিখে সার্চ করতে পারেন, লেখার পরে কিন্তু চলে আসবে। আমি ধরুন এখান থেকে এই আইকনটি ব্যবহার করব বা এই অ্যারোটি, এটি সিলেক্ট করে আমি যখন ইনসার্টে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এটি ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে আমার প্রিভিউ দেখাচ্ছে, এই যে প্রত্যেকটি লাইনের আগে এভাবে এই আইকনগুলো থাকবে। এখন আমি যখন ওকেতে প্রেস করব, ওকেতে প্রেস করার পরে দেখুন এখানে কিন্তু আমি যে সার্চ করে আইকনগুলো বের করেছি সেটি কিন্তু এখানে চলে আসছে। আপনারা চাইলে এভাবেও কিন্তু আইকন ডাউনলোড করে ইউজ করতে পারেন, অথবা আপনাদের কম্পিউটারে যদি থাকে সেখান থেকে ইনসার্ট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের অন ড্রাইভে যদি কোনো কিছু থাকে সেখান থেকে ইনসার্ট করে কিন্তু আপনি বুলেট হিসেবে ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নাম্বারিং সম্পর্কে আলোচনা করা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।